আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পোর্টফোলিও ওয়েবসাইট রেডি করা যায় এআই এর সাহায্যে। কোনো কোডিং নলেজ জানার প্রয়োজন নেই এবং এটা আপনি পাবলিকলি ডিপ্লয় করতে পারবেন। যেমন এখানে অলরেডি করা আছে। এই ধরনের একটা ওয়েবসাইট আপনি পাবেন এবং এটা আপনি শেয়ার করতে পারবেন। তো তাহলে আমরা শুরু করি। সো আমি এখানে একটা স্টেপ বাই স্টেপ গাইড অলরেডি দিয়ে দিয়েছি। সো এই লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। এই গাইডলাইনটা ফলো করলেও হবে এবং ভিডিওতে আমি দেখাবো কিভাবে অ্যাকচুয়ালি কমপ্লিট করবেন। সো প্রথমেই হচ্ছে আমাদেরকে দুইটা অ্যাপ ইনস্টল করা লাগবে। একটা হচ্ছে নোড.js। আপনি নোড.js ইনস্টল করে নিব। এখানে ডাউনলোড অপশনে গিয়ে আপনি উইন্ডোজ ইউজার হলে উইন্ডোজ ইউজার, ম্যাক ইউজার হলে ম্যাক এবং লিনাক্স হলে লিনাক্স। আমি যেহেতু উইন্ডোজ ইউজার ইনস্টল করে নিচ্ছি। সো রান করব। রান করার পরে হচ্ছে সচরাচর যেভাবে আপনি অ্যাপ ইনস্টল করেন ঠিক সেইভাবে ইনস্টল করে নেবেন। সো অলরেডি যেহেতু আমি প্রসেসটা একদম সিম্পল, যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে তাহলে আমি ইনস্টল করছি না। সো নোড ইনস্টল হয়েছে কিনা এটা জানার জন্য আপনাকে যেটা করতে হবে, উইন্ডোজ আর উইন্ডোজে আপনি হচ্ছেন উইন্ডোজে লিখবেন সিএমডি। সিএমডি লিখলে কমান্ড প্রম্পট আসবে এরকম। তখন আপনি লিখবেন হচ্ছে নোড ড্যাশ ভি। আমি যতগুলা কমান্ড ইউজ করব প্রত্যেকটা কমান্ড হচ্ছে ওই ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিংকের মধ্যে। সো অলরেডি দেখেন যে একটা ভার্সন আমার অলরেডি আছে এই যে। সো আমার আর প্রয়োজন নেই। নেক্সট আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা নোড মানে কোড এডিটর লাগবে, যেটা দিয়ে আমরা হচ্ছে কোডটা এডিট করব। সো নোটপ্যাড প্লাস প্লাস হইলেও হবে। সো আমি যেটা করতেছি এখানে অলরেডি ডাউনলোড লিংক আছে, গুগল থেকে দেখাই নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাডে প্লাস প্লাসে যাব এবং এখানে ডাউনলোড অপশন থেকে ডাউনলোডে ক্লিক করে নেব। সো সেম প্রসেস। এই যে নোটপ্যাড প্লাস প্লাস সিমিলার ওয়েতে আপনারা ইনস্টল করে নেবেন। যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে আমি ইনস্টল করতেছি না। সো ক্যান্সেল। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফায়ারবেজে লগ ইন করতে হবে। ফায়ারবেজ যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ডেপ্লয়মেন্টে আমাদের পাবলিক ওয়েবসাইটটা পাবলিক করার জন্য কাজে লাগবে। আমরা হোস্টিংটা অ্যাকচুয়ালি ফায়ারবেজ থেকে নেব এবং সে আমাকে একটা ডোমেইনও প্রোভাইড করবে। ফায়ারবেজে গেলে এরপর আপনি যাবেন হচ্ছে গো টু কনসোল। গো টু কনসোল আপাতত আর এখানে কোনো কাজ নেই। সো আমরা অলরেডি স্টেপ 1 ডান। আমাদের নোড.js ইনস্টল করা হয়েছে, নোটপ্যাড প্লাস প্লাস আমি ইনস্টল করছি এবং ফায়ারবেজে লগ ইন করে নিয়েছি। পরবর্তীতে স্টেপে যেটা হয় সেটা হচ্ছে আমরা হচ্ছে এখন একটা পোর্টফোলিও ওয়েবসাইট জেনারেট করব এআই এর মাধ্যমে। ওকে, সো যেখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে জেমিনাইতে চলে যাবেন। জেমিনাইতে গিয়ে আপনি হচ্ছেন এখানে প্রম্পট অলরেডি দেওয়া আছে, আপনি প্রম্পটটা কপি করবেন। প্রম্পটটা কপি করে সো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে সিভি থেকে অ্যাকচুয়ালি তাকে বলবো পোর্টফোলিওটা রেডি করতে। সো আপনি চাইলে ইমেজ ফাইল, আপনার সিভির ইমেজ ফাইলটা দিতে পারেন অথবা পিডিএফটা দিতে পারেন। আমি সাজেস্ট করব হচ্ছে আপনি পিডিএফটা দেন, তাহলে তার টেক্সট গুলা পড়তে তার জন্য সুবিধা হবে। সো আমি অলরেডি একটা ডেমো আমার রেডি করা আছে সিভি। আমি যদি আপনাদেরকে একটু ওপেন করে দেখাই, এই হচ্ছে আমার একটা ডেমো সিভি। এরকম একটা সিভি দিলেই হবে যেখানে আপনার ডিটেইলস গুলা লেখা থাকবে। সো আমি এটা ক্রস করে দিচ্ছি, আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে ওপেন করলাম। ওপেন করে জাস্ট আপনাকে অলরেডি আপনি প্রম্পটটা আমি কপি করে নিয়ে এসেছি, জাস্ট এখানে সাবমিট দিলেই হবে। সে আমাকে জেমিনাই হচ্ছে সে আমার পিডিএফটা রিড করতেছে, রিড করে সে আমাকে একটা এইচটিএমএল ফাইল জেনারেট করে দিচ্ছে প্রম্পটের মাধ্যমে। আমি এটা অলরেডি তাকে বলে দিয়েছি।
সে কমপ্লিট করুক। ওকে, তার কমপ্লিট হয়ে গেছে। সো আমি এটাকে কপি করে নিই। সো আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফোল্ডার সিলেক্ট করতে হবে। সো আমি অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি, আপনি আপনার পছন্দ মতো একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। আমি অলরেডি এখানে জাস্ট ক্রিয়েট নিউ ফোল্ডার, ফোল্ডারের মধ্যে আমি লিখছি হচ্ছে, আচ্ছা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, মাই মাই পোর্টফোলিও। আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারবেন, ফোলিও। ওকে, সো মাই পোর্টফোলিওতে আমি চলে গেলাম। এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে একটা নিউ টেক্সট ফাইল। ওকে, নিউ টেক্সট ফাইল নিলাম, কিন্তু আমাদেরকে যেটা করতে হবে সেটা অ্যাকচুয়ালি এই টেক্সট ফাইলটাকে HTML এ কনভার্ট করতে হবে। সো অনেকের ক্ষেত্রে দেখা যেতে পারে যে আমার এখানে যেমন হচ্ছে আপনার ডট টিএক্সটি ফাইলটা আছে, এটা একটা টেক্সট ফাইল যেহেতু টিএক্সটি আছে, এটা থাকবে, অনেকে এই এক্সটেনশনটা দেখবেন না। সো আপনাকে যেটা করতে হবে, আপনি হচ্ছেন ভিউতে গিয়ে শো এবং হাইড আইটেমস, সো সরি, শো হাইড আইটেমস না, অ্যাকচুয়ালি এই যে ফাইল এক্সটেনশন, সরি, ফাইল এক্সটেনশন দেখছেন, আপনি এভাবে দেখতে পারবেন যে আপনি ফাইল এক্সটেনশনটা দেখতে পারতেছেন না। তো আপনাকে যেটা করতে হবে, ভিউতে গিয়ে শো ফাইল এক্সটেনশন দিবেন এবং এটাকে আপনি রিনেম করে নেবেন। যেটাকে আমি করব হচ্ছে, সরি, শো মোর, এটা হচ্ছে রিনেম। রিনেমে হচ্ছে আপনি লিখবেন হচ্ছে ইন্ডেক্স ডট ডট html। আপনি ফাইলটা রিনেম করে এখানে একটা পপ আপ আসবে যে আমি ফাইল এক্সটেনশনটা চেঞ্জ করতেছি। আমি শুধু এতটা করে নিব। আচ্ছা, মোটামুটি এখন দেখেন যে এটা কিভাবে আমরা ভিউ করব, এটা অলরেডি চলে এসেছে। আমি যদি এখন ডাবল ক্লিক করি তাহলে দেখবেন যে আমাকে একটা এমটি ওয়েবসাইট দেখাচ্ছে। তো আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে জেমিনাই আমাকে যে ওয়েবসাইটটা রেডি করে দিয়েছে সেটা এখানে পেস্ট করতে হবে। আমি রাইট বাটন ক্লিক করে এখানে আমি দেব, দেখেন এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আমি যখন এটাতে ক্লিক করব এই যে আমার এমটি ফাইলটা আছে। সো আমি আমার ব্রাউজারে চলে যাই। ব্রাউজার জেমিনাই অলরেডি আমাকে একটা ওয়েবসাইট রেডি করে দিয়েছে, আমি শুধু জাস্ট এটাকে কপি করব, কপি করে নোটপ্যাড প্লাস প্লাসে চলে যায় এবং এটাকে পেস্ট করব এবং আমি সেভ করব। কন্ট্রোল এস দিয়ে আপনি সেভ করুন, অথবা এখানে উপর একটা বাটন আছে সেভ বাটন, এটা সেভ করলে হবে। সো আমি আমার ফোল্ডারে চলে যাই। এখন আমি যদি ফোল্ডারে গিয়ে আবার এটা ব্রাউজারে ওপেন করি তাহলে দেখবেন হচ্ছে যে একটা কি হয়ে গেছে, আমার একটা পোর্টফোলিও রেডি হয়ে গেছে। এইখানে কিছু এরর দেখা যাচ্ছে, যেমন এইটা সাইট 10, এটা কেন আসছে আমি একটু দেখি। আমরা একটু যদি নিচে যাই, আচ্ছা, সো তাহলে আমার যেহেতু একটা এরর আসছে, এটা আমি আপনাকে জেমিনাইকে বলি যে রিমুভ যদি এই ধরনের কোনো এরর আসে জেমিনাইকে বললে হবে রিমুভ সাইট 10 and make it cleaner। আমি ক্লিনার সাবমিট করে দিলাম, দেখবেন যে সে হচ্ছে এটা রিমুভ করে দিয়েছে। ওকে, ছোটখাটো এরর এআই দিতে পারে। সো আমরা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আপনার পারফেক্ট আসতেছে ততক্ষণ পর্যন্ত আপনি এআই কে কয়েকটা ছোটখাটো কমেন্ট দিয়ে এটা কমপ্লিট করে নিতে পারেন। দেখেন অলরেডি সে এটা রিমুভ করে দিয়েছে। আমি অলরেডি জাস্ট আমি কোডটা কপি করে নিচ্ছি, কপি করে আমার নোটপ্যাডে চলে যাচ্ছি, সবগুলা হচ্ছে কন্ট্রোল অল দিয়ে রিমুভ করে দিলাম এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এবং এইখানে সেভ করে নিলাম। তারপর হচ্ছে আমি আবার যাই, আমার ব্রাউজারে গেলে হবে, অ্যাকচুয়ালি ব্রাউজারে অলরেডি এটা ওপেন করা আছে ফাইলটা, আমি রিলোড দিলাম। ওকে, খুব সুন্দর আমাকে একটা সে পোর্টফোলিও রেডি করে দিয়েছে অলরেডি, খুবই সুন্দর হয়েছে। এবং এখানে আমার যেমন অ্যান্থনি ডেভিয়াস যার সিভিটা আমি আপলোড দিয়েছি এটা অলরেডি হচ্ছে কমপ্লিট করা আছে এবং সুন্দর দেখতে। তো আপনি চাইলে হচ্ছে আপনার যদি কোনো ধরেন যে কোনো নামের বানান ভুল আসছে আর কোনো একটা কিছু ভুল আসছে, আপনি চাইলে এখান থেকে নিজে এডিট করতে পারবেন।
ঠিক আছে। কন্ট্রোল কোন ধরেন যে আপনি আহ, একটা এক্সাম্পল দিয়ে দেখেন যে ধরেন যে জাভাস্ক্রিপ্ট অথবা এইচটিএমএল ফাইল এই জিনিসটা আপনার লাগবে না, আপনি হচ্ছেন এইচটিএমএল ফাইলটা কপি করে নিলেন, এখানে কন্ট্রোল এফ দিয়ে চাপ দিয়ে, তো এই ধরনের একটা ফাইল আসবে, আপনি শুধু ফাইন নেক্সট দিলে কোথায় কোথায় এইচটিএমএল ফাইল লেখা আছে ওই জিনিসটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। সো আমাদের আর এতটুকু প্রয়োজনে আমরা সেভ করে নিলাম। সো এখন যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট অলরেডি রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমাকে এটা ফায়ারবেজে বা হোস্টিং এ আপলোড দেওয়ার পালা। আপনার লোকালে অলরেডি আছে, আমরা এটাকে গ্লোবালি যাতে সবাই দেখতে পারে ওইখানে আমি আপলোড দিব। সো আমি আমার পোর্টফোলিও ওয়েবসাইটে চলে যাই, ফোল্ডারটাতে চলে যাই, এখানে আমি কন্ট্রোল দিয়ে আচ্ছা, সো এখানে যেহেতু আমার টার্মিনাল একটা এক্সটেনশনাল টার্মিনাল আমার আছে, আপনি সিএমডি চাইলে ইউজ করতে পারবেন। এখানে কমান্ডের অ্যাকচুয়ালি অনেকগুলা কাজ আছে। সো আমি ওকে নেক্সট স্টেপে চলে যাই। আমার এইচটিএমএল এর ব্রাউজার করে আমি প্রিভিউ করে নিয়েছি। এখন আমাকে যেটা করতে হবে ফায়ারবেজ ইনস্টল দিতে হবে। ওকে, সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আবার হচ্ছে কন্ট্রোল সিএমডি লিখব। সিএমডি এর মধ্যে আমি হচ্ছে যে এই কোডটা কপি করব, npm install global firebase tools। আমি হচ্ছে যে সিএমডি তে যাব, সিএমডি তে হচ্ছে এইটা আমি কপি করে নিচ্ছি, কপি, এবং সিএমডি এর মধ্যে আপনি রাইট বাটন, ওকে, সো কপি করে নিলাম। ওকে, কপি করে নেওয়ার পরে আপনি হচ্ছে সিএমডি ওপেন করে যদি রাইট বাটন ক্লিক করবেন দেখবেন কমান্ড প্রম্পটের মধ্যে অলরেডি এটা চলে আসছে, আপনি কপি করা কমান্ডটা চলে আসছে। আপনি এখন এন্টার দিবেন। একটু সময় লাগবে এটা ইনস্টল হতে। ওকে, অলরেডি আমাদের ফায়ারবেস টুলটা ইনস্টল হয়ে গেছে। সো নেক্সট আমাদেরকে যেটা করতে হবে যে ফায়ারবেজে লগ ইন করতে হবে। সো আমি প্রথমে একটা ছোট্ট কাজ করে নিই, সেটা হচ্ছে আমাদের ব্রাউজারে গিয়ে আমাদেরকে যেটা করতে হবে, আমরা যেই ফোল্ডারটাতে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা রাখছি ওই ফোল্ডারটার কি কমান্ড প্রম্পটটা ওই ফোল্ডারে নিয়ে যেতে হবে, বা আমি যদি সহজ ভাষায় বলি কমান্ড প্রম্পটটা ওই ফোল্ডার থেকেই ওপেন করতে হবে। সো আমি হচ্ছে যে এই ব্রাউজারে গিয়ে এটা কপি করে নিচ্ছি, আমি এটা কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে। এরপর হচ্ছে আমি যে কমান্ড সিএমডি টা ওপেন করছিলাম আমি ওখানে লিখবো হচ্ছে সিডি, এরপর হচ্ছে যেটা কপি করে নিচ্ছি পোর্টফোলিও। এখন খেয়াল করে দেখবেন যে আমার ডিরেক্টরিটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো আমি যদি এখন ls ক্লিক করি তাহলে আমার যে ওই যে ইন্ডেক্স এইচটিএমএল ফাইলটা আছে ওইটা দেখা যাচ্ছে, তার মানে আমি সঠিক জায়গায় আছি। তাহলে আমাকে এখন যেটা করতে হবে আমি লিখবো হচ্ছে ফায়ারবেস লগইন, ফায়ারবেস লগইন দিব। একটু সময় লাগবে। ওকে, সো আমাকে এখন যেটা বলছে enable Gemini in Firebase ফিচার, আপাতত প্রয়োজন নেই, এবং বলছে যে রিপোর্টিংটা প্রয়োজন আছে কিনা, দরকার নেই। এখন আপনাকে যেটা করবে সে আপনি যখনই এটা দিবেন তখন আপনাকে সরাসরি হচ্ছে পপ আপে নিয়ে যাবে আপনার যে ব্রাউজারে গিয়ে আপনি যেখানে ফায়ারবেসটা যে ইমেল দিয়ে ফায়ারবেসটা খুলছিলেন ওইটাতে হচ্ছে আপনি ক্লিক করবেন, ক্লিক করে কন্টিনিউ এবং অ্যালাউ। ওকে, সো আমাকে অলরেডি ফায়ারবেস আমার লগইন হয়ে গেছে। আমি যদি সিএমডি তে যাই দেখেন অলরেডি লেখছে সাকসেসফুলি লগড ইন অ্যাজ এ
ওকে, সো এরপর আমাকে যেটা করতে হবে, আমি আবার লিংকে চলে যাই। আমি অলরেডি ফায়ারবেজ ইনস্টল লগ ইন করে ফেলেছি। এখন আমাকে ফায়ারবেজ ইনিশিয়ালাইজ করতে হবে। আমরা যেহেতু শুধুমাত্র হোস্টিংটা নিচ্ছি, ফায়ারবেজে অনেকগুলো অপশন আছে, এতগুলো অপশন আমাদের প্রয়োজন নেই, আমাদের শুধু হোস্টিংটা প্রয়োজন ফায়ারবেজ থেকে। আমি কপি করে নিলাম কমান্ডটা, সিএমডি তে চলে যায়, হচ্ছে পেস্ট করে দিলাম, রাইট বাটন ক্লিক করে ফায়ারবেজ ইনিশিয়ালাইজ হোস্টিং। ওকে, সো এখানের মধ্যে হচ্ছে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে এই লিংকটা যাতে আপনার যে ওয়েবসাইটটা ছিল এই ওয়েবসাইটটাকে ফলো করে, আদারওয়াইজ আপনার এটা কিন্তু কাজ করবে না। কারণ ফায়ারবেজ অন্য একটা ফোল্ডারে যদি আপনি নিয়ে যান, তাহলে ওই ফোল্ডারেই ফায়ারবেজের ইনিশিয়ালাইজটা মানে ওয়েবসাইটটা ইনিশিয়ালাইজ হবে। একটু সময় লাগবে, ব্যাকগ্রাউন্ডের কারণে হয়তো দেখতে সমস্যা হতে পারে। আমি হচ্ছে আমার কমান্ডটাকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই। ওকে, এখন আপনার দেখতে সুবিধা হবে। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে ফায়ারবেজ ইনিশিয়ালাইজ হোস্টিং, মানে ফায়ারবেজ অলরেডি ইনিশিয়ালাইজের জন্য আর ইউ রেডি টু প্রসেস, ইয়েস, ওয়াই। এবং এখানে অলরেডি দেখেন আপনাকে বলছে প্লিজ সিলেক্ট অ্যান অপশন, ইউজ অ্যান এক্সিস্টিং প্রজেক্ট, ক্রিয়েট এ নিউ। যেহেতু আপনারা শুরুতে হবে, আপনি যদি ফায়ারবেজে যান, আমি যদি ব্রাউজারে যাই, আমার ফায়ারবেজ কনসোলে যাই, আমার অলরেডি দুইটা হচ্ছে প্রজেক্ট আছে। যেহেতু আপনাদের কোনো প্রজেক্ট থাকবে না, আপনারা হচ্ছে নিউ সিলেক্ট করবেন। সো আমি হচ্ছে আমার সিএমডি তে চলে যাই এবং আপনি অ্যারো কি দিয়ে উপরে নিচে করতে পারবেন। ইউজ অ্যান এক্সিস্টিং প্রজেক্ট, ক্রিয়েট এ নিউ ওয়ান, আমি ক্রিয়েট এ নিউ ওয়ান দিয়ে এন্টার চাপ দিব। প্লিজ স্পেসিফাই ইউনিক প্রজেক্ট আইডি, আমি হচ্ছে একটা প্রজেক্টের নাম দিব, আপনি লিখবেন হচ্ছে মাই, আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, নাই মাই পোর্টফোলিও। ওকে, মাই পোর্টফোলিও দিলেন এবং এন্টার চাপ দিলাম। ওকে, মাই পোর্টফোলিও ইজ অলরেডি টেকেন বলছে, এইটা হচ্ছে ট্রাই করার জন্য। তো আমি এটাই হচ্ছে ট্রাই করি। ওকে, মাই পোর্ট মাই পোর্টফোলিও, আপনার একটা যে কোনো একটা নাম্বার দিতে পারেন, আমি দিলাম হচ্ছে 2026। আচ্ছা, এই আইডিটা অলরেডি অ্যাভেলেবল হচ্ছে, সরি অ্যাভেলেবল নাই, আমি হচ্ছে এইটা তাহলে ক্রিয়েট করি। এই ধরনের একটা আইডি দিলে হবে, যে কোনো র্যান্ডম, এটা একবার সিলেক্ট করলে হবে, আর প্রয়োজন নেই, আমি আপাতত দিয়ে দিলাম। ওকে, সো অলরেডি হচ্ছে এই প্রজেক্টে আমাকে এই প্রজেক্ট আইডিটাই থাকবে, উড ইউ লাইক টু কল ইউর প্রজেক্ট, এরকম কোনো প্রবলেম নেই, আমি এটা ইউজ করতে পারি। ওকে, সো এই প্রজেক্টটা সে অলরেডি ক্রিয়েট করে ফেলছে। Do you want to use your as a public directory? আমি হচ্ছি, আমাকে বলছে যে কখন থেকে আপনি হচ্ছেন, মানে কোন জায়গা থেকে আপনি হোস্টিংটা করবেন। আমার সবগুলা ফাইলই প্রয়োজন, আমি শুধু ডট সিলেক্ট করে দেবো, তার মানে হচ্ছে আমার রুট ফোল্ডারটাই থাকবে। ডট সিঙ্গেল পেজ কনফিগার যে সিঙ্গেল পেজ অ্যাপ ইউআরএলস সিঙ্গেল পেজ, ইয়েস। ওকে, ডিপ্লয় অটোমেটিক বিল্ডস, মানে গিটহাবের থ্রুতে ডিপ্লয় করবেন কিনা আমার তো প্রয়োজন নেই। ফাইল অলরেডি এক্সিস্ট, ওভাররাইট, যেহেতু আমার এটা অলরেডি ইন্ডেক্স ফাইলটা আছে, ওভাররাইট করতে বলতেছে, আমি নো দিব, ওভাররাইট এর প্রয়োজন নাই অ্যাকচুয়ালি, নো। would you like to install agent scale, আপাতত লাগবে না। ওকে, সো ইনিশিয়ালাইজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যদি আমার ফোল্ডারে যাই, দেখবেন যে হচ্ছে আমাকে আরো তিনটা হচ্ছে 1 2 3 4 তিনটা ফাইল অলরেডি রেডি করে দিছে। ওকে, সো আমাকে এখন আরেকটা জিনিস, আমি হচ্ছে এখন যদি আমি ফায়ারবেজে যাই এবং হচ্ছে রিলোড দিই, তাহলে দেখবেন যে আরেকটা এক্সট্রা কি হয়েছে, একটা এক্সট্রা এক্সট্রা প্রজেক্ট রেডি হয়েছে, যে কিছুক্ষণ আগে যেটা ছিল। সো আমি এই প্রজেক্টটাতে ঢুকবো,
অলরেডি হোস্টিং এনেবল করা আছে। সো আই অ্যাকসেপ্ট টার্মস। এখানে হচ্ছে সুন্দর একটা পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য অ্যাকচুয়ালি কি করতে হবে ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। যেমন আপনি এখানে দেখেন যে জিয়া নিউ সাইট, খেয়াল করে দেখছেন সুন্দর একটা আমাকে ওয়েব ডোমেইন লিংক দিছে। তো আমাকে এখান থেকে অ্যাকচুয়ালি নিজে থেকে পছন্দ মতো একটা ডোমেইন সিলেক্ট করে নিতে হবে। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, হোস্টিং এ গিয়ে হোস্টিং এ আপনি ক্লিক করবেন। এইখানে হচ্ছে ওকে হোস্টিং, ওকে গেট স্টার্টেড। এইগুলোর প্রয়োজন নাই অলরেডি, নেক্সট নেক্সট, আমরা অলরেডি এগুলো করে ফেলছি, কন্টিনিউ। এই যে দেখেন এখানে অলরেডি আপনি যদি ক্লিক করেন আমাকে অলরেডি একটা সে লিংক ডোমেইন কিন্তু সে দিয়ে দিছে। ওকে, সো আমরা এখনো যেহেতু ডোমেইনটা ডিপ্লয় করি নাই সেই জন্য এটা রয়ে গেছে। সো আপনাকে যেটা করতে হবে, অ্যাড অ্যানাদার সাইটে ক্লিক করতে হবে, নিজের পছন্দ মতো একটা সাইটের নাম দিয়ে দিবেন। আপনার নাম যদি ধরেন রফিক হয় তাহলে আপনি দেখবেন যে রফিক ডট ওয়েব ডট অ্যাপ, যেহেতু অলরেডি এটা আছে আপনি দিতে পারেন ধরেন ধরেন পোর্টফোলিও পোর্টফোলিও ড্যাশ রফিক, ঠিক আছে। অথবা আপনি দিতে পারেন হচ্ছে, এটা অ্যাভেলেবেল আছে কিনা ওটা দেখতে হবে, যেহেতু ফ্রি সেহেতু গুগলের এটা অ্যাভেলেবেল আছে কিনা দেখতে হবে। যেমন রফিক ড্যাশ পোর্টফোলিও ডট ওয়েব, অথবা যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে জাস্ট রফিক ডট ওয়েব অ্যাপেও চলে আসতে পারেন, অথবা আপনার পছন্দ মতো যে কোনো একটা ডোমেইন সিলেক্ট করে দিতে পারবেন। ডোমেইনের শেষে কিন্তু ওয়েব ডট অ্যাপ থাকবে। তো আমি আপাতত এটাই নিয়ে নিচ্ছি, অ্যাড সাইট। ওকে, সাইটে অ্যাড হয়েছে, তো রিলোড দিয়ে দেখি সাইটটা অ্যাড হয়েছে কিনা। ওকে সরি, সাইটটা অ্যাকচুয়ালি অ্যাড হয়েছে, এইখানে সাইটটা আছে রফিক পোর্টফোলিও। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে এখনো সেম আগের পজিশনে আছে, সাইট নট ফাউন্ড, তার মানে আমি এখনো ডিপ্লয় দিই নাই। এখন আমাকে যেটা করতে হবে, সাইটটা আমি হচ্ছে ডিপ্লয় দিব, মানে ফায়ারবেজে আপলোড দেব। সো আমি আবার ফোল্ডারে চলে যাই, আমার অলরেডি 3টা ফোল্ডার আছে, এখানে ছোট্ট কিছু কাজ করতে হবে যে এক্স্যাক্টলি ওইটাতে আপলোড দেওয়ার জন্য। আমি হচ্ছে আমার স্টেপে চলে যাই, আবার স্টেপের মধ্যে যেটা করতে হবে দেখেন এই firebase.json এর মধ্যে আপনার টার্গেটেড ওয়েবসাইটের নামটা লিখতে হবে। ওকে, সো আমি হচ্ছে ফোল্ডারে চলে যাই এবং এইটাও হচ্ছে রাইট বাটন ক্লিক করে নোটপ্যাড ওপেন করি। ওকে, এখানে দেখেন অলরেডি হচ্ছে পাবলিক দেওয়া আছে, তারপর হচ্ছে ওকে, সো আমার হোস্টিংটা আমাকে চেঞ্জ করতে হবে। আমি হচ্ছে কোথায় চেঞ্জ করতে হবে, এই যে এখানের মধ্যে টার্গেট একটা অ্যাড করতে হবে। ওকে, সো আমি এটা কপি করে নিলাম, নোটপ্যাডে চলে যাই, পাবলিকের আগে হচ্ছে টার্গেট দিতে হবে। সো এটা অ্যাকচুয়ালি কোটেশনের ভিতরে হবে, কোটেশন আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। আমি এটা ডেসক্রিপশন বক্সে এই পুরো জিনিসটাই দিয়ে দেবো এবং যাতে এক্স্যাক্টলি কপি করলে চলে আসে ওইটা হবে। আর এখানে টার্গেটের মধ্যে আপনার সাইট যেটা ক্রিয়েট করছিলেন ওইটা দিতে হবে। যেমন আমার সরি পোর্টফোলিওতে এখানে ছিল হচ্ছে রফিক পোর্টফোলিও দিয়েছিলাম, তাহলে রফিক পোর্টফোলিও কপি করে নিলাম। আসলে এখানে রফিক পোর্টফোলিও না দিলে অ্যান্থনি ডেভিসের নাম দেওয়া উচিত ছিল। আচ্ছা যাই হোক, সো আমি আবার আমার নোটপ্যাডে চলে যাই, এই টার্গেটের মধ্যে আমি হচ্ছে আমার সাইটের নামটা পেস্ট করে দিব। ওয়েব ডট ওয়েব অ্যাপটা লেখার প্রয়োজন নেই, শুধু এটা দিলেই হবে। আমি সেভ করে নিলাম। এরপরে হচ্ছে আবার চলে যাই নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে কি করতে হবে, এই নেক্সট স্টেপে অলরেডি ওকে, সো আমাকে হচ্ছে এখানে ডিপ্লয়ের জন্য দুইটা কমান্ড রান করতে হবে, সেটা হচ্ছে ফায়ারবেস টার্গেট অ্যাপ্লাই হোস্টিংটা, এবং এখানে এইটাতে চেঞ্জ করে দিবেন, আপনার নামটা দিবেন, মানে আপনার যে ওয়েবসাইটটা রেডি করছেন সেটার নামটা দিবেন। আমি জাস্ট এটা কপি করে নিলাম, আমার সিএমডি অলরেডি কমান্ড প্রম্পট অলরেডি ওপেন করা আছে। সো আমি এখানে লিখলাম হচ্ছে এটা রাইট বাটনে প্রেস করে নিলাম, আর হচ্ছে
আমার সাইটের নামটা অলরেডি এখানে আছে, আমি হচ্ছে এটা কপি করে নিলাম, 2বার কপি করতে হবে। এটা অ্যাকচুয়ালি বলতেছে যে আমার টার্গেটটা যাতে চেঞ্জ হয়, আমি এন্টার দিয়ে দিলাম। ওকে, এখানে একটা আনএক্সপেক্টেড টোকেন। আচ্ছা, একটা ছোট্ট প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এইখানে হচ্ছে একটা কমা অ্যাড করতে হবে। সো কমাটা অ্যাড করে আমি সেভ করে নিলাম। আমি পুরা ফাইলটাই আপনাদেরকে, কমাটাই আপনাকে দিয়ে দিব, ছোট্ট একটা চেঞ্জ করলে হবে। সো এটা এবং সাথে একটা কমা, এই অ্যারোটা এখানে দেখাচ্ছিল। সো আমি আবার হচ্ছে সেভ করে কমাটা দিলাম। এখন অলরেডি দেখেন এটা আপডেটেড হয়ে গেছে। ওকে, নেক্সট আপনাকে যেটা করতে হবে, আমি আবার এতে চলে যাই। নেক্সট হচ্ছে যে জাস্ট ডিপ্লয় করতে হবে, এখানে আগের মতোই। এখানে হচ্ছে হোস্টিং এর যে হোস্টিংটা ছিল সেই নামটা পরিবর্তন করতে হবে। সো আমি আবার কমান্ড প্রম্পটে চলে যাই, রাইট বাটন ক্লিক করলাম এবং হচ্ছে আমার যেই টার্গেট সাইট ছিল আমি সাইটটা কপি করে নিই। এই জিনিসটা একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে, কিন্তু আপনি চাইলে নিজে নিজে রাইট করলেই হবে। এইটা করার কারণ হচ্ছে যাতে আপনার সুন্দর একটা আপনি ওয়েবসাইটের ডোমেইন পান, এটার জন্য হচ্ছে এত কষ্ট করা অ্যাকচুয়ালি। সো ফায়ারবেস ডিপ্লয় অনলি হোস্টিং, এন্টার। আপনি যখন এন্টার দিয়ে দিবেন আমার কাজ কিন্তু প্রায় শেষ। Firebase only hosting. Too many again Firebase help deploy. Hosting portfolio. ওকে, কমান্ডটাতে একটু পরিবর্তন আসছে, যেহেতু আমরা আগেই শুধুমাত্র হোস্টিংটা সিলেক্ট করছিলাম, তাহলে আমাদেরকে শুধু জাস্ট ফায়ারবেস ডিপ্লয় দিলেই হবে। আমি ডিপ্লয় দিয়ে দিচ্ছি, এর আগে একবার অলরেডি আমি ডিপ্লয় দিচ্ছি, সাকসেসফুল হয়েছে। সো আমি আবার আপনাদেরকে দেখানোর জন্য ডিপ্লয় দিচ্ছি। সো ফায়ারবেস ডিপ্লয়, দেখেন হোস্টিংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং আমাকে একটা ইউআরএল দিয়েছে। আমি যদি এখন ক্লিক করি, এই ইউআরএলটা কপি করে নিচ্ছি, কপি করে যে কোনো একটা ব্রাউজারে আপনি যদি দিয়ে দেন, ব্রাউজারে যদি আপনি দেন, দেখেন সুন্দর করে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট রেডি হয়ে গেছে। আপনি রিলোড দেন, এখন আপনি চাইলে এই ইউআরএলটা পাবলিকলি অ্যাড করতে পারবেন, শেয়ার করতে পারবেন। এবং এখন আপনি যদি ওয়েবসাইটটা আরেকটু ডেভেলপ করতে চান, আপনি ইয়াতে গিয়ে আপনার ইন্ডেক্স এইচটিএমএল ফাইলে গিয়ে নিজের ইচ্ছা মতো চাইলে চেঞ্জ করতে পারবেন। ধরেন যে আমি এখানে জাস্ট build with cinematic HTML and CSS এই জিনিসটা আমি কেটে দিচ্ছি। কপিরাইট অ্যান্থনি ডেভিস, এইটা জাস্ট ক্রিয়েট করলাম, সেভ দিলাম। এবং আমি আগে একটু দেখাইনি ওয়েবসাইটে এই জিনিসটা আছে কিনা, যেমন এই জিনিসটা আছে, এই জিনিসটা আমার প্রয়োজন নাই, এটা বোঝা যাচ্ছে যে আমি এআই দিয়ে করছি। সো এই জিনিসটা আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে হচ্ছে সেভ করলাম। সেভ করার পরে আমি আবার আমার কমান্ড প্রম্পটে চলে গেলাম এবং লিখলাম হচ্ছে ফায়ারবেস ডেপ্লয়। আপলোডিং নিউ সাইট। ওকে, সো আপনি যদি এখন যান এবং হচ্ছে রিলোড দেন, এটা চেঞ্জেস চলে আসছে। সো এরকম করে চাইলে আপনি নোটপ্যাড ইউজ করে ছোটখাটো এডিট করে আবার আপলোড দিলেই আপনার এখানে চেঞ্জেস গুলো চলে আসবে। আরেকটা জিনিস আপনি করতে পারেন, যেমন এখানে এডি দেওয়া আছে, এখানে চাইলে আপনি আপনার ছবি দিতে পারেন, সেটাও আমি অ্যাকচুয়ালি দেখা দিচ্ছি যে ছবিটা অ্যাকচুয়ালি দিলে ভালো লাগবে আশা করছি। সো আপনি আপনার ফোল্ডারে চলে যাবেন, ফোল্ডারে গিয়ে যে কোনো একটা ছবি কপি করে নিয়ে আসবেন। আমি পিকচারে যাই, ওকে এখানে একটা ছবি অলরেডি আছে, আমি হচ্ছে এখানে পেস্ট করে দিলাম, এই যে মাই ফটো ডট জেপিজি। তো আমাকে এখন যেটা করতে হবে, এখানের মধ্যে হচ্ছে কোথায় হচ্ছে যে এখানে এই অ্যান্থনি, এই যে পোর্টফোলিও প্লেস হোল্ডার দেওয়া আছে। সো আমি চাইলে এখানের মধ্যে হচ্ছে এডি এর জায়গায় আমার ইমেজ বসাতে পারি চাইলে, আইএমজি
আচ্ছা, একটা কাজ করি আমি, আমি হচ্ছে জেমিনাইকে বলি এই কাজটা করে দেওয়ার জন্য। সো ডিরেক্ট না বসায় লিখলাম যে প্লিজ অ্যাড এ ইমেজ ইন প্লেস হোল্ডার। যেহেতু আমাকে একটা প্লেস হোল্ডার দিছে, সো আমি add an image add an image in portfolio। সো এতগুলার আমার প্রয়োজন নাই, সে আবার আমাকে পুনরায় ওই জিনিসটা দিচ্ছে, কিন্তু আপনি চাইলে এটা কপি করে আবার টেস্ট করে দেখতে পারেন। কিন্তু আমার হচ্ছে যেহেতু প্রয়োজন নেই, আমি শুধু এই যে এই অংশটা নিব। দেখছেন সেই পোর্টফোলিওর জায়গায় এই ইমেজটা চেঞ্জ করছে, আমি জাস্ট এই ইমেজটা কপি করে নিয়ে আসছি, কপি করে আমার টেক্সট এডিটরে বসাই দিচ্ছি। একটা জিনিস খেয়াল করবেন যে এখানে সোর্স ফাইলটা দেওয়া আছে, সোর্স ফাইলটা অ্যাকচুয়ালি আপনার ইমেজের নামটা হবে। সো ইমেজের নামটা আমাদের কি ছিল, আমরা যদি যাই মাই ফটো জেপিজি পুরোটাই নিতে হবে। আমি মাই ফটো পুরোটা হচ্ছে কপি করে নিয়েছি নামটা। এখানের মধ্যে হচ্ছে আপনি এখানে সোর্সের মধ্যে মাই ফটো জেপিজি সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে আবার কমন প্রম্পটে গিয়ে, আচ্ছা এর আগে একটু টেস্ট করে নিই যে এটা অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা। এটা জাস্ট ফোল্ডারে গিয়ে ইন্ডেক্সটা ওপেন করলেই হবে। ও, দেখতে খুবই বাজে দেখাচ্ছে। আচ্ছা, এটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এটা পুরোটাই কপি করে নিই, কপি করে পেস্ট করে দিলাম। এই জিনিসটা আবার চলে আসছে, আমরা এটা কেটে দিই। আর আরেকটা জিনিস সেটা করতে পারি, সেটা হচ্ছে ইমেজটা কোথায়, আমাদের ইমেজটার ইউআরএলটা চেঞ্জ করে দিতে হবে, সোর্সটা। তো ছোটখাটো জিনিসগুলো আপনি এআই দিয়ে চাইলে করতে পারেন। আর কিছু বেসিক জিনিস আছে। আমাদের ফটো কি ছিল, সরি আমাদের ফটো ছিল হচ্ছে মাই ফটো ডট জেপিজি। সেভ করলাম, একটু ফোল্ডারে গিয়ে দেখি যে এবার কেমন আসছে। ওকে, নাইস, খুব সুন্দর আসছে, আগের মতোই, শুধু আমাদের হচ্ছে ইমেজটা অ্যাড হয়ে গেছে। সো এখন আমরা কি করবো, আমাদের যেহেতু অলরেডি চেক করে দেখলাম যে সবকিছু ঠিক আছে, তাহলে আবার ডেপ্লয় করে দিই, জাস্ট Firebase deploy। ওকে, সো আমাদের ডেপ্লয় হয়ে গেছে। আমরা হচ্ছে আমাদের এই যে আমাদের এই সাইটগুলো এখানে হচ্ছে জাস্ট রিলোড দিলাম, সুন্দর, এই যে আপনাদের ছবিটা অলরেডি চলে আসছে। সো এই ছিল হচ্ছে টোটাল কিভাবে ফ্রিতে হচ্ছে ডোমেইন এবং হোস্টিং কস্টিং ছাড়া আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইট লাইভ করতে পারবেন সবার দেখার জন্য ইজি ওয়েতে। এবং আমি যতটুকু দেখছি এর জন্য আপনার খুব মোটামুটি কোডিং নলেজ না জানলেও চলবে। ঠিক আছে, ধন্যবাদ, আজকের জন্য এখানেই। সালাম আলাইকুম, ভালো থাকবেন।